ধরেন না কি বলছেন স্যার একটু পিছান নিচে করছে একটু আপনি একটু পিছাই মোবাইলটা রেডি হয়েছে অর্ণব ভাই অর্ণব ভাই আচ্ছা আজকে আমরা প্রতিষ্ঠানে দেখতে পাই যে সরকার কর্তৃক নির্ধারিত যে দাম রয়েছে তার থেকে অধিক মূল্যে পাইকারি পর্যায়ে সিলিন্ডার গ্যাস বিক্রি হচ্ছে। তো এটি সরকারি আইনের লঙ্ঘন হওয়াতে আমরা তাদেরকে 3 লক্ষ টাকা জরিমানা করেছি। এছাড়া যে প্রসঙ্গিতগুলো আছে আমি বলি হচ্ছে আপনারা সবাই জানেন এটা আসলে একটা ফলো আপ মোবাইল কোড। আমরা গত বছর পাইকারি এবং খুচরা বিক্রেতাদের লেভেলে পরিচালনা করেছি এবং তাদের অভিযোগের ভিত্তিতে আমরা আজকে এই স্যাটেলাইট প্ল্যান্টে আসছি এই মোবাইল কোডটা পরিচালনা করার জন্য। একটু সামনে তো ডেভিয়েশন বিভিন্ন ধরনেরই আছে। সবথেকে ইম্পর্টেন্ট যেটা আমাদের কাছে মনে হয়েছে এটা হচ্ছে সরকারি চালানে লেখা হচ্ছে সরকারি রেট, বাট অ্যাকচুয়ালি অন গ্রাউন্ডে মোবাইলের মাধ্যমে মোবাইল কমিউনিকেশনের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হচ্ছে বেশি। এই জিনিসটা যে শুধু এই প্ল্যান্টের এগেনস্টেই কমপ্লেন আমি এটা বলবো না, আরও অনেক প্ল্যান্টের এগেনস্টে এই ধরনের কমপ্লেন আছে। তো আমি এই ধরনের যারা বড় বড় কোম্পানি যারা এই দেশের সম্পদ বেসিক্যালি তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা এই ধরনের ব্যাড প্র্যাকটিস থেকে বের হয়ে আসেন, নিয়মকানুন সম্বন্ধে জানেন, আইন সম্বন্ধে জানেন, এগুলো মেনে চলেন, এটুকুই। আর সাধারণ জনগণের দৃষ্টি আকর্ষণ করবো আপনারা বিইআরসি রেটটা জানবেন এবং প্রত্যেকটা জেলায় ভোক্তাধিকারের অফিস রয়েছে, ভোক্তাধিকার অফিসারও রয়েছে। আপনারা প্লিজ তাদের সাথে যোগাযোগ করেন, এই ধরনের অনৈতিক দাম বা যে কোনো কিছু আপনারা মেনে নেবেন না, তাও করবেন প্লিজ। সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীর পক্ষ থেকে জ্বালানি একটু সামনে দিয়ে অবশ্যই এই ধরনের অভিযোগ থাকবে সকল লেভেলে, শুধু সেনাবাহিনী না, এটা বেসিক্যালি আমাদের যৌথ উদ্যোগ। সিভিল প্রশাসন আছে, সবাই। আজকের এইখানকার যে প্রতিষ্ঠানটা এটা হচ্ছে পাইকারি জায়গা, এটা বেসিক্যালি স্যাটেলাইট প্ল্যান্ট, এটা প্ল্যান্ট লেভেল, একদম মানে কোম্পানি লেভেল বলতে পারেন আপনারা। এইখান থেকেই যদি এই ধরনের দুর্নীতি হয় তাহলে এটা আসলে ফিল্ড লেভেলে কেমন প্রভাব হবে? ফিল্ড লেভেলের প্রভাবটা কেমন আপনারা জানেন অলরেডি, আমরা ফিল্ড লেভেলটা থেকে এখানে আসছি। সো আপনারা গত 25 দিনের অপারেশন ফলো আপ করলেই দেখতে পাবেন প্রাইস আসলে অনেক বেশি রেটেই বিক্রি হচ্ছে বিভিন্ন জায়গায়, এক জায়গায় কিন্তু কমপ্লেন আসতেছে। এটা মনিটর করার জন্য সকল লেভেলে কাজ করা হচ্ছে, দোয়া করবেন যেন এটা মনিটর করতে পারি। এবং ব্যবসায়ীদের তরফ থেকেও আসলে ওদেরও চাপ আছে, ওদেরও খরচ বেড়েছে, বিভিন্ন রকম চাপ আছে, এগুলো নিয়ে বিআরসি অলরেডি আজকে একটা মিটিং আছে। বাট রেটটা একমাত্র বিআরসি ফিক্স করতে পারবে, অন্য কারো ক্ষমতা এই দেশে নাই এই রেটটা চেঞ্জ করা, এটা আপনারা জানেন। তাহলে আমার মনে হয় ওই দিন আমরা দেখলাম একটা ডিলার তাকে 4 লাখ টাকা জরিমানা করে, আর এখানে 3 লক্ষ টাকা কম হয়ে গেল না। ব্যাপারটা এরকম না, ওইখানে ডেভিয়েশনগুলো আপনার দেখতে হবে। ওইখানে কিছু এক্সট্রা ডেভিয়েশন ছিল, যেমন মজুদ, ওনার কাগজে কলমে যে কোনো মজুদ থাকার কথা, যে পরিমাণ অথরাইজ তার থেকে বেশি মজুদ ছিল ওনার, এই প্রবলেমটা এখানে কিন্তু নাই। ওনার স্টোরেজ ফ্যাসিলিটি চিন্তা করেন, ওনার স্টোরেজ ফ্যাসিলিটি কিন্তু তেমন কিছু ছিল না, এখানে কিন্তু মোটামুটি সবই আছে। তো ডেভিয়েশন চিন্তা করে কী পরিমাণ আসলে ডেভিয়েশনটা হচ্ছে ওটার উপরে বেসিস করেই ওনারা জরিমানাটা করছে, এগুলো সব দেখা হচ্ছে।